এদিকে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য বাহাতভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও একসময় বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক শাহ মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি আরো বলেন, আজকে শেখ হাসিনা খালেদা জিয়াকে রাজাকার বলছে, অথচ এই খালেদা জিয়া এবং তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরই মুক্তিযুদ্ধে অবদান রয়েছে। শেখ হাসিনাকে ইডেন কলেজে ভিপি বানিয়েছেন এমন দাবি করে মুক্তিযুদ্ধে প্রধানমন্ত্রী ও তার পরিবারের অবদান নিয়ে প্রশ্ন তোলেন শাহ মোয়াজ্জেম। নয়াপল্টনের ভাসানী ভবনে শনিবার দুপুরে এক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। মামলা দেবে ওনার সবচেয়ে বড় জ্বালা বেগম জিয়া। কারণ কি, বেগম জিয়া মুক্তিযুদ্ধের সময় এই দেশেই ছিলেন, মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন এবং তার স্বামী মরহুম জিয়াউর রহমানের কণ্ঠেই আমরা বাংলাদেশের স্বাধীনতার কথা শুনেছি, অন্য কারো মুখে নয়। শুধু বাংলাদেশের স্বাধীনতার কথা নয়, তিনি যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। আপনার বাবা তাকে বীর উত্তম টাইটেল দিয়ে গেছিল, ঠিক কিনা? আর আজকে আপনি তাকে বলেন রাজাকার। ওই কাদের সিদ্দিকী সিভিলিয়ানদের মধ্যে এত বড় মুক্তিযোদ্ধা নাই আর ছিল না, তারে পর্যন্ত আপনার রাজাকার বলেন। আওয়ামী লীগ না হইলেই রাজাকার। আপনি কোথায় ছিলেন যুদ্ধের সময়? আপনি কি করেছিলেন? আমি সব বলতে পারি। চুরি, ডাকাতি, খুন, জখম, রাহাজানি, মামলা মোকদ্দমা দিয়া বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আস্বাদ 12টা বাজায় দিছ। স্বাধীনতা কাকে বলে মানুষ ভুলে যাচ্ছে। এই যদি স্বাধীনতা হয়, মায়ের পেটের বাচ্চা মারা যাবে, তার বিচার হবে না, রাস্তায় কেউ দাঁড়াতে পারবে না, কথা বলতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, শোভাযাত্রা করতে পারবে না, সভা হবে না। এই জন্য আমরা স্বাধীনতা চেয়েছিলাম, এই জন্য তো দুঃখ করেছি, এই জন্য জেল কেটেছি। আপনি কোথায় ছিলেন? আপনি তো ছিলেন না স্বাধীনতা যুদ্ধের সময়। বেগম জিয়া ছিলেন, জেলে ছিলেন, বন্দী ছিলেন। তার কন্ট্রিবিউশন আছে, তার স্বামীর কন্ট্রিবিউশন আছে। আপনার স্বামীকে আমি কিছু বলতে চাই না, তাকেও আমি বিবি বানাইছিলাম ফজলুল হলে, আপনাকে ইডেন কলেজে বানাইছিলাম। আপনারা চাপ দেন আমাকে আপনাদের দল করতে, আমি বাংলাদেশকে পিন্ডিত থেকে ছাড়িয়ে এনে দিল্লির কাছে জমা দেব। এবারে একটি ভিন্ন স্বাদের খবর। অবশেষে